আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আপনাদের আজকের এই যে সবক ছিল, সূরা আলাক বলা হয়, আলাক। জি। তো আমরা পড়া শুরু করবো আজকের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, জাকির ভাই পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن كلا إن الإنسان إن الإنسان ليطغى الرجعه استغنى আর রাআহু ইস্তাগনা। الرآه الرآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এবারে মন্তাজ ভাই পড়ুন। জি। হুজুর বিসমিল্লাহির আমি মানে রহমানির রহিম। না দেখে না দেখে শোনাতে পড়লেন? চাচ্ছিলাম, তার জন্য অল্প কেলিমে লেগে গেল। মাশাআল্লাহ, খুব সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না দেখে পড়েছেন, শুক্রিয়া। ঠিক আছে, এবারে জি। মন্তাজ ভাই পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان لم ما لم يعلم كلا إن الإنسان ليطغى إن أن رآه استغنى إن إلى ইন্না ربك ইলা الرجعى রাব্বিকার রুজআ। ربك الرجوى أرأيت الذي أنهى أبدا إذا صلى মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনির ভাই, মনির ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাশাআল্লাহ। এবার আপনাদের সাইলেন্ট করা আছে মনির ভাই, মিউট করা। জি জি বলে। পড়েন। হুম। নাকি পড়া আগিয়ে দেবো? আমার তো পড়া ডিস্টার্ব হচ্ছে বলুন। আচ্ছা, ঠিক আছে, অর্ধেকটা তারপরে দেখেন, তারপরে হুম। অর্ধেকটা দেয়া হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, ভালো করে শুনে নেন সবাই। এই 10 নম্বর আয়াত পর্যন্ত হলো, তারপর থেকে এখান থেকে শুরু হচ্ছে 11 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত অর্ধেকটা দেয়া হবে। এখানে দেখুন লেখা আছে সিন জিম দাল হা সেজদা। এই লাস্ট আয়াত জি নাম্বার 19 নম্বর আয়াতটা, এটা হলো সেজদার আয়াত।
কোরআন শরীফে মোট 14টি সেজদা আছে। কোরআন শরীফে মোট 14টি 14টি সেজদা। আছে। সেজদা আছে। তার মধ্যে জি। লাস্ট একেবারে শেষ বা লাস্ট সেজদা হলো এটাই, সূরা আচ্ছা। আলাকের শেষ আয়াতটা। এটা সূরা আলাকের এই যে শেষ যে জি। আয়াতটা আছে, এই আয়াতটা হলো সেজদার জি। আয়াত। তো ওই 14টা জি। আয়াতের সেজদার মধ্যে এটা লাস্ট, এটা একটা 14 নাম্বার। তো এই আপনাকে 19 লেখা আছে এখানটা। 19 নম্বর আয়াত তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আয়াতের নাম্বার 1 2 3, এগুলো আয়াতের নাম্বার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো এই সেজদা আপনাকে করতে হবে। উম এখানে সেজদার কাছে কিন্তু 15 লেখা আছে, দেখেন 15। হ্যাঁ, জি জি, তো এই দেখতে 15টা পাচ্ছি। সেজদা এটা, কিন্তু একটা সেজদা কোরআন শরীফের মাঝখানে এমন একটা সেজদা আছে যেটা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো যে সেজদাটা জরুরি নয়, ওটা জরুরি নয়। হ্যাঁ ইমাম শাফি রহমতুল্লাহ আচ্ছা। আলাইহির হ্যাঁ। ইমামের মত হলো যে ওটা সেজদা করতেই হবে, জি। জরুরি। তো আমাদের ইমামের ওই মত অনুযায়ী নামাজ জরুরি পড়ার সময়। নয়, আর অন্য ইমামের মত অনুযায়ী জরুরি, মানে সেজদা করতে হবে। আর হ্যাঁ। আমাদের ইমাম মত হলো সেজদা করার দরকার নেই, একটা সেজদা কোরআন শরীফের মধ্যে সেটা আছে। ওই জন্য ওটা বাদ দিয়ে আমাদের, হুম, আমরা যে মাযহাবে চলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যে মাযহাব অনুযায়ী, আমরা 14টা সেজদা মানি, জি ঠিক আছে। জি 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 জি। সেই হিসাবে 14টা সেজদা, কিন্তু এখানে 15 আছে, মানে এটা 15 নম্বর সেজদাই, কিন্তু মাঝখানে একটা সেজদা শুধু ওই হুম, ডাউট, মানে আমাদের ইমাম মতে পুরো জরুরি নয়, হুম। যার কারণে আমরা করি না। অন্য ইমামের মত অনুযায়ী জরুরি, সেই হিসাবে এখানে আহ, একটা বেশি, ওনাদের একটা বেশি, 15টা। ইমাম শাফি হ্যাঁ, ইমাম বাদ কোনটা বাদ যাবে হুজুর, আমাদের কোনটা বাদ যাবে? সেটা এখানে নেই, এ, সেটা 19। সামনে আসলে, না, হ্যাঁ সেটা বলবো, সেটা হ্যাঁ ওই ওখানে আসলে আসলে বলে দেবেন। 22 নম্বর পাড়ায়, সেটা সম্ভবত 22 কি 23 আহ, নম্বর পাড়ায় হবে, হ্যাঁ ঠিক আছে। না ভুল হচ্ছে, ওটা মনে হচ্ছে 24 নম্বর পাড়ায়, হ্যাঁ আমার মনে পড়েছে, 24 নম্বর হ্যাঁ। পাড়ায়। ওটা দুটো সেজদা আছে, একটা জরুরি নয়, একটা মোটামুটি জরুরি, এটা আমাদের ইমামের মত অনুযায়ী। হুম। 24 নম্বর আর পাড়া এখন। হুজুর, আর আরেকটা পাড়া গুলা পাড়া কোন কোন জায়গায় পাড়া আসে ওটাও একবার দেখাই দিবেন। মানে আচ্ছা ভুলে গেছি তো। ঠিক আছে, এরা চলছে 30 নম্বর পাড়া, ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ, বুঝছি। জি, মানে 30 নম্বর পাড়াটা কোন সময় শেষ হবে ওই সময় একবার দেখাই দিবেন। আচ্ছা এবারে আচ্ছা। আর অন্য কিছু থাকলে আমি, আর কিছু সাইটে কিছু এই লেখা এই থাকলে কি বুঝিয়ে দেবো। কয়, হ্যাঁ, এই মানে আপনারা যে 30 নম্বর পিডিএফটা দিচ্ছেন, পাড়ার 3 ভাগের, যে পিডিএফটা দিচ্ছেন এটা, যে পিডিএফটা দিচ্ছেন এটা লাস্টের পাড়া পাড়া। কি বলছেন বুঝতে পারছি না আমি কথা। না, বলছি মানে যে পিডিএফটা দিচ্ছেন যে আমাদের এখানে কোরআনে, 30 নম্বর পাড়ার কোরআনের দেয়া পিডিএফটা হয়েছে। দেন নাই? হ্যাঁ 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 30 নম্বর পাড়ার পিডিএফ। এবারে দেখেন, এদিকে দেখেন, হ্যাঁ এটা কি দেখা যাচ্ছে আমার হ্যাঁ। চিহ্ন? সালাসা বলা হয়, কি হুম। বলবেন? সালাসা। সালাসা। মানে হ্যাঁ। একটা পাড়া, ধরুন একটা পাড়া, কোরআন শরীফে মোট কতগুলি পাড়া আছে? হুম। 30টি। 30 পারা 30 আছে। 30টি পাড়া আছে, তো পারা। 30 পাড়ার মধ্যে ধরুন তাহলে এটা এটা হচ্ছে 30 নম্বর পাড়া, মানে শেষ পাড়া, 30 নম্বর পাড়া এটা। জি। হুম। তো হ্যাঁ। এই 30 নম্বর পাড়া, এই এক পাড়ার ভিতরে চারটে ভাগ করুন। একটা করে পাড়া কটা ভাগ করবেন? চারটে। চারটে। 4টা। চারটা তো এই 4 ভাগের 1 ভাগ হলো আর সালাসা, মানে একদম তিন বলা, বা 4 ভাগের পিছন থেকে আমরা এক। পড়ছি, যেহেতু আমরা কোরআন শরীফটা কিন্তু উল্টো দিক থেকে পড়ছি, ঠিক আছে, পিছন দিক থেকে, উল্টো মানে জি পিছন জি দিক জি। থেকে পড়ছি, এটা মনে রাখবেন, সামনের দিক থেকে নয়, হ্যাঁ হ্যাঁ একবার পিছন থেকে হ্যাঁ হ্যাঁ। পড়ছি। তো এই পর্যন্ত হলো আপনার 4 ভাগের 1 ভাগ, এই পাড়ার 30 নম্বর হ্যাঁ। পাড়ার 4 ভাগের 1 ভাগ এই পর্যন্ত এই তো। সালাসা, হুম। ঠিক হ্যাঁ, আছে। লাস্টের ভাগ। হুম। হ্যাঁ এরা, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ হলো। এবারে যেটা যাচ্ছি আমরা, মোটামুটি 4 ভাগের 1 ভাগ পার হয়ে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। এবার এটা যখন গিয়ে একটা জায়গায় থামবে, আসবে ওপরে নিসফ, নুন সদ ফা, ওরা অর্ধেক, যখন কিনা আমরা এই পর্যন্ত আসবো, আপনার দেখাচ্ছি এই নুন সদ ফা নিসফ, ঠিক আছে। এই পর্যন্ত আসা মানে অর্ধেক হ্যাঁ। হলো, মানে হাফ পারা হলো, ঠিক আছে, হুম, অর্ধেক হলো, হুম, মানে 30 নম্বর পাড়ার অর্ধেক পাড়া পর্যন্ত হলো। তারপর ওপরে আবার হুম, যখন যাব, তখন ওটা আর বা থাকবে, র বা আইন হুম। আয়, ঠিক আছে। তার মানে ওটা হবে এই আরবা, এই আরবা,
মানে এই পর্যন্ত হলো আপনার 4/1 ভাগ। মানে এক এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ 4 লেখা ভাগ আছে মানে। হ্যাঁ। আর এটা কিন্তু আমি যেগুলো বোঝালাম উল্টো দিক থেকে এলাম, আসল কিন্তু এইটাই, এটা ওপর হ্যাঁ, থেকে, এইটা সোজা। এটা আরবা মানে হ্যাঁ, 1 ভাগ হলো 4/এর, এইটা হ্যাঁ, ওপর আর থেকে এইভাবেই হ্যাঁ, যাবে। আর ভাগ। তারপরে এবার আননিস, নুন সদ ফা থাকবে, এটা হলো আইনিস। আননিস মানে এটা হাফ পারা হলো, মানে অর্ধেক হলো এই পারাটার অর্ধেক হলো এই পর্যন্ত, অর্ধেক হ্যাঁ, পারা হলো। তারপরে মানে 4/2 ভাগ হলো, দু মানে অর্ধেক। হুম হুম, আর তারপরে আপনার যেটা আপনারা পড়ে নিয়েছেন, এইটা সূরায়ে কদরে আছে, এটা হলো চার হুম ভাগের 3 ভাগ। হুম ঠিক আছে, তারপরে নিচের দিকে গেলে পুরো পারা শেষ। জি যাক, মোটামুটি এবার এই সূরাটা বলে দিচ্ছি। সূরায়ে আলাকের শেষ অর্ধেকটা, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب। আবারও বলছি, أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية। এখানে ছাড়া যাবে, ইয়ান্তাহ বলে ছেড়ে দেওয়া যাবে। ঠিক আছে, কারণ এখানে কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় ত বলে একটা অক্ষর আছে যেখানে থামা যাবে। জি لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب। এই যে আয়াতটা পড়া হলো সিজদার আয়াত, এটা যে পড়বে হুম তাকে ও সিজদা করতে হবে, যে শুনবে ওই নামাজ তাকেও পড়ার সিজদা সময় তো করতে হবে। হুজুর, হ্যাঁ, বলছি নামাজ পড়ার সময় তো। যে কোনো সময়, শুধু না নামাজ পড়া। পড়ার সময় কেন, যে কোনো সময় সিজদা করা যাবে। আপনি যেমন আচ্ছা দাঁড়িয়ে আচ্ছা আছেন, দাঁড়িয়ে সোজা হুম নামাজের পাটি বা মসজিদে বা যেখানে দাঁড়ান, নামাজের জি মুসাল্লায় সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে আচ্ছা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন, ডাইরেক্ট সেজদায়। জি সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ 3 বার পড়বেন, পড়ে জি উঠে দাঁড়াবেন, ব্যাস সেজদা আদায় হয়ে গেল একটা। ঠিক আছে, এক জি জি এক সিজদায় হয় না হুজুর? হ্যাঁ এটা একটাই সেজদা, এইভাবে সেজদা করতে হয়, একটাই সেজদা হবে, দুটো এই নয়। যে এখন এখন পড়া মানে এখনো হুম, তো তোমার দাঁড়িয়ে সেজদা করতে হবে, তাই তো? না, এরপরে ক্লাস হয়ে গেলে আপনি করতে পারেন যখন খুশি, এটা ওয়াজিব আচ্ছা রইল আপনার উপর, ওয়াজিব সেজদা করা আপনার যখন আচ্ছা খুশি। আপনি এখন ক্লাসের শেষে করতে পারেন, যখন আচ্ছা। জি সময় পাবেন করতে হবে, এটা অবশ্যই জরুরি। জি মানে জি নামাজের মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ, তোমার নামাজের মতো সোজা হয়ে মোটামুটি। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, ব্যাস উঠে দাঁড়ালে হ্যাঁ, সেজদা আদায় হয়ে গেল। দাঁড়ান হ্যাঁ, জি বসুন কোনো সমস্যা নেই, মোটামুটি সেজদা হলো একটা, ওই একটাই সেজদা হবে। হুম আর হুজুর, আর আরেকটা কথা জিজ্ঞাসা করি। কি কয়, এই সূরাটা যে আলাক সূরাটা যে, হ্যাঁ, ধরেন কি আমি এখন মুখস্থ করলাম, মনে থাকবার লিগা দিনেও আমি পড়তে থাকলাম,
তারপরেও চিন্তা করতে হবে। হ্যাঁ, যতবার পড়বেন হ্যাঁ, ততবার সেজদা ওইটাই করতে বলছি হবে। ওইটাই। ধরুন সবারই করতে আপনি হবে বাবা। সকালে পড়েছেন, একবার সেজদা হয়ে গেল, দুপুরে পড়েছেন আর একটা সেজদা হয়ে গেল, একই আয়াত এইটাই, এই আয়াতটা পড়েছেন, কাল্লা আলা শেষ যে আয়াতটা, এটা পড়লে আপনি এখন পড়লে এখন, কাল সকালে পড়লে কাল সকালেও, দুপুরে পড়লে দুপুরেও, বিকালে পড়লে বিকেলেও, যতবার পড়বেন ততবার সেজদা হবে। তবে একই জায়গায় বসে ও, বা দাঁড়িয়ে যদি হুম, আপনি 100 বার পড়েন, একবার সেজদা করলে হবে। একই জায়গায় দাঁড়িয়ে বসে বা শুয়ে যাই হোক না কেন, এক জায়গায় এক স্থান পরিবর্তন না করে এক জায়গায় আপনি বসে যতবার পড়বেন, আচ্ছা। 100 বার যদি পড়েন একবার সেজদা হুম। করলে হয়ে যাবে। জি জি। কিন্তু হ্যাঁ, আপনি এখানে ওটাই একবার পড়েছেন, জিজ্ঞেস করছিলাম। আপনি মানে হ্যাঁ, এখানে একবার পড়েছেন, সেজদার আয়াত সেজদা করতে হবে। আপনি কিছুক্ষণ হ্যাঁ, পরে গিয়ে এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে বা এখান থেকে 5 মিনিট যদি দূরে বা 2 মিনিট দূরে কোথাও গিয়ে পড়েন, মসজিদে হোক বা কোনো জায়গায়, জায়গা পরিবর্তন হুম, করে কিছুক্ষণ পরে হুম, গিয়ে পড়লেন, আবার একটা সেজদা হবে। হুম। জি আপনি স্থান মানে পরিবর্তন যেখানে না করে একই জায়গায় যেখানে বসে পড়বে সেখানে সেজদা হবে, যতবার পড়বেন একটা সেজদা হবে, জায়গা পরিবর্তন করে পড়লে সেখানে সুবিধা বুঝে সেজদা করবেন। প্রত্যেকবার সেজদা করতে হবে। হুম। জায়গা এবং সময় পরিবর্তন হলে সেজদাও বাড়াতে হবে। এখন করেছেন, জি 1 ঘন্টা পরে পড়ছেন, আবার সেজদা করতে হবে। এখন পড়েছেন, সেজদা করতে হবে, 1 ঘন্টা পরে গিয়ে আবার মনে পড়েছে, আবার পড়লেন, আবার সেজদা করতে হবে। কিন্তু এই যে একই আমরা সময়ে, এখন মুখস্থ করবো, এখন একই যে আমরা সময়ে মুখস্থ করবো, একই জায়গায় হ্যাঁ, বসে যতবার পড়বেন একটা সেজদা করলে হবে। ঠিক আছে? জি। হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক। আমরা এখন ঠিক আছে, মুখস্থ করব। তাহলে মুখস্থ জি। করার লাগে ধরো ইয়ে তো নয়, এখন যে মুখস্থ করব, তাহলে এখন সেজদাতে আমাদেরকে কটা করতে হবে? একটাই হতে হবে যদি মুখস্থ করার সময় হয়। আমি যা বললাম কি বুঝতে পারেনি, দ্বিতীয়বার প্রশ্ন করছেন? একই জায়গায় দাঁড়িয়ে 1000 বার পড়েন, একবার সেজদা করলে হবে। জায়গা হ্যাঁ, পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে যতবার হবে ততবার সেজদা হবে, যতবার পড়বেন। ঠিক, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া জি। করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও,